দেখো সকালবেলা উঠে কিন্তু এই সাইকেল বের করাটাই হচ্ছে আমার প্রথম কাজ, মানে একদম প্রথম। যেহেতু বারান্দাতে থাকে, আর কি বলো তো, সাইকেলটা থাকে বলে না ঝাঁট দিতে পারি, না বোতলে জল ভরতে পারি, না টুকিটাকি অনেক কাজই আমার অসুবিধা হয়। সেই কারণে সবার ফার্স্ট আমাকে আগে সাইকেলটা বের করে দিতে হয়। তো সাইকেলটা একদম বাইরের দিকে বার করলাম, কারণটা হচ্ছে যেহেতু আমি পুরো গলিটা আর কি ঝাঁট দেবো। পুরো বলতে যতটুকুনি আমি দিই তো পুরোটা মিলিয়েই, তো সেই কারণে সাইকেলটা একদম বাইরে করে লক করে দিলাম। তো এদিকে দেখো, মানে বাইরেটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু ঘরের টুকিটাকি কাজ এখনও বাকি রয়েছে, তো ভাবলাম বাইরেটা পরিষ্কার করি। হালকা একটা কুয়াশা পড়ছিল, রোদের ঝলক এখনও ওঠেনি, মানে সূর্যি মামা এখনও আর কি ওঠেনি। তো ঝটপট করে কাজগুলোকেও গুছিয়ে নিতে হবে আর কি। তো এই যে দেখো বন্ধুরা, সব চন্দ্রমল্লিকা গাছ, মানে নতুন নতুন গাছ লাগিয়েছি আমি টবে আর কি। কি সুন্দর না, সবুজ সবুজ পাতায় পুরো ভরে গেছে। তো যাই হোক, তো এদিকে পুরো গলিটা ঝাঁট দিলাম। তারপরে পেছনের গলিটা আমি বিকেলবেলা করে ঝাঁট দিই, মানে বিকেলে এই পেছনের গলিটা ঝাঁট দিই। তেমন একটা ময়লা থাকে না তবুও, তো আজকে ভাবলাম যেন একটু সকাল সকালই পরিষ্কার করে দিই। তো দেখো পুরো পেছনটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে দিলাম। খুব ইচ্ছা যে পেছনের এই যে লম্বা সাইডটা আছে বা পাঁচিলটা, যে কোনো এক জায়গা বলতে পারো, মানে একদম গাছপালা দিয়ে ভরিয়ে দেবো। মানে অনেক টব কিনে গাছপালা নতুন করে লাগিয়ে সব পরপর সাজিয়ে রাখবো, জানো তো। তো সেই জন্য আমাকে নার্সারিতে যেতেই হবে ভেবেই নিয়েছি। তো এবারে ভাবছি একেবারে গরমে যাব, শীত আর কটা দিন রয়েছে, তো একেবারে গরমেরই গাছপালা আনবো। যাই হোক, তো ওদিকে তো পুরো একদম বাইরেটা পরিষ্কার করলাম। আর আমি না প্রায় আজকে অনেক সকালে ঘুম দিয়ে উঠি, সকাল না ভোরবেলা। তো কত কাচাকুচি করেছি দেখো। এদিকে কিন্তু আমি কার্পেটটাও কেচে দিয়েছি, কেচে পাঁচিলে মেলে দিয়েছি। আর এদিকে দেখো পুরো ভাড়া ভরে জামা কাপড় কাচাকুচি করেছি। তারপর এদিকে তোমার ওই যে জানলাটা রয়েছে, ওই জানলাতেও কত জামা কাপড় দিয়েছি, জানো তো। আসলে এই ভাড়াটা এতটাই ছোট, আর এখন না দড়িটাও ঝুলে যাচ্ছে, মানে জামা কাপড় মেলেও পোষাচ্ছে না, জানো তো। তো সেই কারণে ওকে বললাম যে তুমি একদিন একটু ছুটি যদি হয়, তো এর ফাঁকে দুবার ছুটি হয়েছিল, তখন আর করা হয়নি। তো বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, তো সেরকমটায়। তো বললাম এরপর যদি ছুটি হয় তুমি ভাড়াটাকে একটু টান টান করে বেঁধে দেবে। আসলে কি জানো তো বন্ধুরা, আমার না জামা কাপড় ওই ঝুলে থাকলে ভালো লাগে না। মনে যেন ভাড়াটা একটু টান টান করে বাঁধা থাকবে, আর টান টান করে জামা কাপড়গুলোকে মেলে দেবো, বেশ ভালো লাগে। তো আর চাদর বলো শাড়ি বলো, এগুলো তো মেললে আরও ঝুলে যায়, তাই না? সেই কারণে। আর এত জামা কাপড় কেচেছি, মানে এই যে একটা ক্ষেপ আমি জামা কাপড় মেলছি, এইগুলোকে শুকিয়ে আমি আরও একটা ক্ষেপ মেলে দেবো। কোন সকালবেলা উঠে আগে আমি, মানে রান্না ছিল না আজকেরে, তো সেই কারণে ভোরবেলায় উঠে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোকে কাচা ধোয়া করলাম। ঠান্ডাও লাগছিল, যেহেতু পাম্পের জল খুব ঠান্ডা, তবুও কিছু করার নেই। সব কাচাকুচি করে কমফর্ট দিয়ে ধুয়ে এখন দেখো সেগুলোকে মেলে দিচ্ছি। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, আর অনেক 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 ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। যাই হোক, এখন ঘড়িতে, মানে এখন না, অ্যাকচুয়ালি আমি ব্লগটা স্টার্ট করেছিলাম ওই তোমার সকাল 5:30 থেকে। তো একদম কুয়াশা কুয়াশা ছিল, দেখতেই পেরেছো। তো তখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তোমাদেরকে সাথে নিয়ে। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি অন্যান্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো আমার ব্লগের সাথে থেকো। তো এই যে বন্ধুরা, সমস্ত জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিলাম। আর তারপরে দেখো এখন বাসি ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। ওদিকে বিছানাটাও আমার পুরোপুরি গোছানো হয়ে গেছে বলতে পারো। আর হাতে এখনও টুকিটাকি অনেক কাজ পড়ে রয়েছে। জানো তো বন্ধুরা, এই শীতের বেলাতে, মানে শীতের বেলা তো ছোটোবেলা জানোই, এই শীতকালের ছোটোবেলাতেও কিভাবে কাজ করলে বেশ খানিকটা সময় পাওয়া যায় বা তাড়াহুড়ো করতে হয় না বলো তো। এই একমাত্র সকালে উঠলেই কিন্তু তুমি দেখবে সময়ের মধ্যে কাজ হয়ে যায়, আর অনেকখানি সময়ও পাওয়া যায়। তো চেষ্টা করি সকালে ওঠার, কিন্তু কি করব, মানে ব্ল্যাঙ্কেটটা ছাড়তে ইচ্ছা করে না। যাই হোক, এদিকে দেখো ঘরবাড়ি পরিষ্কার করে এই যে লালু ভলুদের একটু ডেকেছি। বিস্কিট শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটু আদর করি। তো দেখো একটু আদর করে দিচ্ছি।
আর আমার না এদের খুব ভালো লাগে জানো তো। অবলা হতে পারে, এদের মন খুব ভালো, মানে মানুষের থেকে এই পশুগুলোই ভালো হয়। যাই হোক, তারপর ওদেরকে একটু আদর করলাম, বললাম বিস্কিট নেই, একটা বড় প্যাকেট কিনে রাখবো, প্রতিদিন সবাইকে দেব। আরও আরও অনেক রয়েছে, শুধু যে লালু হলুদ তা নয়, টলু মলু সবাই রয়েছে জানো তো, পুরো একটা গ্রুপ। তো এদের সবাইকে আমি আর পাগলা বিস্কিট দিই। তো বিস্কিটটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম আবার একটা প্যাকেট কিনে রাখতে হবে এদের জন্য। আজকে শুধু মুখে ফিরে গেছে। যাই হোক, তো এদিকে দেখো এই যে আমার শখের জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার শখেরই বলতে পারো। আর এই যে মালসাটা দেখছো, এর মধ্যেও গাছ লাগাবো, তো সেই জন্য একটু কালার করে দিয়েছি। সমস্ত গাছগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম সকাল টাইমটা। ওদেরও তো একটু স্নান করার বা খাওয়ার ইচ্ছা হয় বলো, একটু জল দিলে বেশ ভালো লাগে। তো তারপরে একটু চা করে নিচ্ছি, যেটা আমার একদম পছন্দের নয়, তবে এই শীতকালে এসে মানে ঠেলায় পড়ে গাছে উঠছি। শীতকালে কিন্তু চা কফি বেশ ভালো লাগে, তবে চা কফি আমি একদমই পছন্দ করি না, মানে কোনোটাই না। তবে দুধ চাটা ভালো লাগে, কিন্তু যা গ্যাস করে কি বলবো। তো একটুখানি চা বানিয়ে দিয়ে বাইরেটা মানে বানিয়ে নিয়ে বাইরেটা বসলাম চেয়ার নিয়ে, একটু রোদে বসে বসে খাবো, সাথে একটু মুড়ি নিয়েছি, মানে শুকনো মুড়ি। চানাচুর ছিল না, বিস্কিট ছিল না, কিচ্ছু ছিল না, শুধুমাত্র চা আর একটু শুকনো মুড়ি। শুকনো মুড়িটা বেশ ভালো গ্যাস, মানে সকালবেলা না শুকনো মুড়ি খাওয়া ভালো, নাকি গ্যাস কমায়। যাই হোক, তো ওইটাই একটু সকালের টিফিন করছি, আর সাথে একটু রোদ পুইও নিচ্ছি জানো তো। যেহেতু অনেক সকালে উঠছি, তাই কিন্তু আমার খুব তাড়াতাড়ি ঘরের কাজ হয়ে গেছে। তো এর ফাঁকে আমি স্নান করে নিলাম। আর ওই যে শীতকালের সব থেকে বড় কাজ স্নান করা। যতটাও ঠান্ডা ঠান্ডা মনে হয়, ততটাও ঠান্ডা লাগে না জানো তো, একবার যদি গায়ে জলটা ঢেলে নিতে পারি। আর ছোটোবেলায় আমরা কি করতাম জানো তো বন্ধুরা, যখন পুকুরে স্নান করতে যেতাম তখন বলতাম যে আমার ঠান্ডা যেন যার স্নান হয়নি যেন তার গায়ে চলে যায়। ধরো আমার সঙ্গে কেউ আছে, সে ধরো ওপরে রয়েছে, আমি স্নান করছি, আমি বলতাম যে আমার ঠান্ডা যেন তার গায়ে চলে যায়। শুধু আমি নয়, আমার বন্ধুবান্ধবরাও বলতো, মানে ছোটোবেলার বন্ধুরা আর কি। যাই হোক, তো এখন আর কোথায় সেগুলো বলা হয়। তো ওই যে স্নান সারলাম, পুজোটা সারলাম, তারপরে এই যে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটাও করছি, এদিকে তরকারিটাকেও বসিয়ে দিয়েছি আর কি। যেহেতু করতে হবে, তাই সমস্ত কাজ সেরে নিচ্ছি ঝটাপট করে। আর জানো তো, এই সকালবেলা উঠি বলে খুব সুন্দরভাবে আমি কাজগুলোকে একদম পরিপাটি করে গুছিয়ে নিতে পারি, মানে সময়ের কোনো অভাবও হয় না। এই যে বলি না শীতের বেলা ছোটোবেলা, কোনো অভাব হয় না, একদম টাইম টু টাইম কাজ গুছিয়ে নিতে পারি। তবে শুধু ওঠাটাই হচ্ছে আসল, মানে তুমি যদি একবার উঠতে পারো ব্ল্যাঙ্কেট ছেড়ে, তাহলে তোমার কাজ কিন্তু সকাল সকাল হয়ে যাবে। যাই হোক, এই যে এখন বাঁধাকপি না, মাছের মাথা দিয়ে কুমড়ো, বেগুন, আলু, পেঁয়াজকালি সব দিয়ে একটা ওই যে গা মাখা তরকারি টাইপের করে নেবো। আর এদিকে তো ভাতটা প্রায় বলতে পারো হয়েই এসছে, ভাত আর এই যে তরকারি। তো রান্নাটা করে নিচ্ছি, ওদিকে তো পুজো হয়ে গেছে, আর বাসি ঘরে কাজকর্ম প্রায় অর্ধেকটা মানে শেষ। আবার ধরো রান্না বান্না শেষে ওভেন পরিষ্কার করা, কোটোগুলোকে একটু মুছে দেওয়া, তারপরে তোমার রান্নাঘরটা পরিষ্কার মানে ঝাঁট দেওয়া, ঘর বারান্দা সব ঝাঁট দেওয়া, বোতলে জল ভরা, বাসন মাজা, বলতে পারো এখনও অনেক কাজ পড়ে রয়েছে জানো তো, এই কাজের শেষ নেই। যাই হোক, তো এই যে দেখো কার্পেটটা কিন্তু আমি কেচেছি। এই কার্পেটটা কাচতে গিয়ে আমার যা অবস্থা হয়েছিল, মানে আমি 10 বার মতো জাস্ট একটু থোপেছি, ব্যাস আমার আমার দম নিতে কষ্ট হচ্ছিল, মানে এতটাই জল পড়ে ভারী হয়ে গেছিলো জানো তো, মানে দম নিতে পারছি না। জাস্ট 10 বার মতো একটু থোপেছি ধরে ধরে, তারপরে পা দিয়ে ভালো করে কি বলবো, পা দিয়ে মানে পরিষ্কার করেছি, ওটাকে আর থপতে পারিনি, জল পড়ার পর তো অনেকটা ভারী হয়ে গেছিলো সেই কারণে। তো কার্পেটটা এখনও 2-3 দিন ভোর তো শুকিয়েছিলাম আমি, এত মানে জল তো শুকাচ্ছিলই না। আর তারপরে এই যে দেখো, এদিকে কোনগুলো শুকিয়েছে সেগুলোকে দেখে দেখে তুলে নিচ্ছি। আরও কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কাচাকুচি, সেগুলোকে আবার মেলে দেবো। সেই জন্য যেগুলো শুকিয়েছে সেগুলোকে একটু তুলে নিচ্ছি জানো তো। আজকে আর কালকে মিলিয়ে এত ধকল গেছে যে কি বলবো। কালকে তো আমি একদম দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত পুরো ঘর বারান্দা চৌকির তলা সব পরিষ্কার করেছি।
আর আজকে এই যে কাচাকুচি, বিশেষ করে কার্পেটটা কাচতে গিয়ে এত শরীরে ধকল গেছে, মানে দুপুরে যে শুতে গেছি, তারপরে উঠেছি কখন যেন, একদম সন্ধেবেলা। না ঝাঁট দিতে পেরেছি, না ঘর মুছতে পেরেছি, শুধু সন্ধে আরতিটা দিয়েছি, যেটা কিন্তু আমি কখনোই করি না। খুব তাড়াতাড়ি উঠে ঘরের কাজগুলো সেরে ড্রেস চেঞ্জ করে কিন্তু সন্ধে আরতি দিই, জানো তো, এত শরীরে ধকল গেছে। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, টাটা।